আরবেলোকে নিয়ে যদি একটু আলাদা করেই কথা বলতে চাই, আরবেলো যখন কোচ হয়েছিল তখন মরিনিওর একটা কথা খুব আসলে শোনা যাচ্ছিল। তিনি বলছিলেন যে আজকাল কোথায় কোচ হয়ে যাচ্ছে, কে কিভাবে হয়ে যাচ্ছে, লিঙ্কডইনের প্রোফাইল দেখেই লোকজন কোচ নিয়ে যাচ্ছে, মানে অনেকটা মনে হচ্ছিল তাকে মক করেই বলেছে। কারণ আরবেলো কোনো দিক থেকে আসলে হাই প্রোফাইল কোচ না, বা রিয়াল মাদ্রিদের ডাগ আউটের কোচ হবে সেরকমটা আসলে ভাবতে অনেকেরই আসলে কষ্ট হচ্ছিল। সেই জায়গা থেকে সব শঙ্কা কাটিয়ে এবং রিয়াল মাদ্রিদকে এবার প্লে অফও খেলতে হয়েছিল, সেখান থেকে তার যে পারফরমেন্স এবং তিনি যেভাবে তার দলকে এখন মোটিভেটেড করছে, সবকিছু মিলিয়ে মনে হচ্ছে কিনা যে এই কঠিন চ্যালেঞ্জটা আসলে তিনি উতরে গেছেন। দেখেন, কোচিং পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু অনেকেরই আমরা হয়তো ওইভাবে চিন্তা করি যে রিয়াল মাদ্রিদে এত বড় দলে আসলে আরবেলো আসলে অ্যাডজাস্ট করতে পারবে কিনা। দেখেন, লিভারকুজেনের জাভি আলোনসো যে রেজাল্ট করে এসেছে, আমরা ধরে নিয়েছিলাম যে একটা লং টার্ম প্রসেসে কিন্তু রিয়াল মাদ্রিদের সাথে সে অ্যাডাপ্ট হবে, বাট কোচিং ফিলোসফিটা এরকমের, অনেক ভালো ভালো কোচ অ্যাডাপ্ট করতে পারবে না, আবার অনেক নন হাই প্রোফাইল কোচরাও দেখবেন যে দলের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। ইটস ডিপেন্ডস অন আপনার দলে আসলে কীরকমের রিসোর্স রয়েছে, আপনার কোয়ালিটি কীরকম রয়েছে, আপনার টিমটাকে আসলে কোন সিস্টেম অফ প্লেতে খেলাবেন। হ্যাঁ, ইটস ডিপেন্ড অন কোচের একটা নিজের ব্যক্তিগত কিন্তু একটা ফিলোসফির উপরে ডিপেন্ডস করে। এবং আরবেলো এসে যে শুরুটা ভালো করেছে, নট লাইক দ্যাট, দলটাকে তো একটা সময় দিতে হবে, হ্যাঁ, বিল্ড আপ করার জন্য একটা সময় দিতে হবে। দেখেন, জাভি আলোনসো বায়ার লেভারকুজেনের যে হ্যান্ডেন সিটিতে ফুটবল খেলেছে, প্রত্যেকটা দলের অ্যাগেনস্টেই কিন্তু সে যেভাবে ফুটবল খেলেছে, রিয়াল মাদ্রিদে কিন্তু আবার তার উল্টো চিত্রটা, বিকজ এখানে সব পরীক্ষিত প্লেয়ার, সুপারস্টার প্লেয়ার, তাদেরকে আসলে মানিয়ে নেওয়াটাও কিন্তু তার জন্য একটা ডিফিকাল্ট ছিল। বাট আরবেলো কিন্তু যেটা করেছে যে তার দলের প্লেয়ারদের উপরে বেচ করে কিন্তু সে টিমের ফরমেশন চেঞ্জ করেছে। এবং কখনো দেখবেন, স্পেশালি যদি ফিদে ভালভার্দের কথাই বলেন, দেখেন কখনো রাইট ব্যাকে খেলছে, কখনো রাইট উইং খেলছে, কখনো সেন্টার, সব জায়গায় খেলতে পারেন এবং সবথেকে এবং ইভেন্চুয়ালি কন্ট্রিবিউশনের লেভেলটা দেখেন, টিমের কন্ট্রিবিউশনের লেভেলটা কিন্তু ওই লেভেলে সে নিয়ে গিয়েছে। সুতরাং ইটস ডিপেন্ড অন কোচের আসলে কোন প্লেয়ারকে নিয়ে আসলে কি প্ল্যান থাকে এবং প্লেয়ার আসলে ওইগুলি এক্সিকিউট করতে পারে কিনা। এবং প্লেয়ারদেরও কিন্তু সাপোর্টের একটা কোচিং স্টাফের সাথে কিন্তু বড় এখানে কিন্তু একটা সম্পর্কের ব্যাপার রয়েছে। তো সেইখান থেকে আমার কাছে মনে হয় যে মরিনো বলুক আর যেই বলুক, ইটস ডিপেন্ডস অন আসলে অনেক অনেক হাই প্রোফাইল কোচ দেখবেন যে দলের সাথে অ্যাডজাস্ট করতে পারে না, আবার অনেক নন হাই প্রোফাইল কোচ দেখবেন যে দলের সাথে খুব সহজেই কিন্তু মানিয়ে নিতে পারে, আউটপুটটা বের করে নিয়ে আসে, যেটা আসলে আমরা দেখতে পাচ্ছিলাম।